নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ দেখো, আমি একটা স্ক্রিনের উপরে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং এন্ট্রি টাইম এবং এন্ট্রি ডেট লেখা আছে। তো এটা আমি একটা ফর্মুলার সাহায্যে সেট করেছি যে আমাদের কোনো কোম্পানিতে যদি এমপ্লয় কাজ করে, সেই এমপ্লয় কটার সময় এন্ট্রি হচ্ছে, তার জন্য এন্ট্রি টাইমটা আমি শো করাবো। সাপোজ কোনো ব্যক্তি এলো এবং তার নামটা এন্ট্রি করলো, ধরো সাপোজ লিখলো নীলু দাস। যখনই এন্টার মারছে তার টাইম শো করছে 9:17 সে ঢুকে গেছে এবং 7ই ফেব্রুয়ারি 2024, মানে আজকের ডেটে। এবং সঙ্গে সঙ্গে দেখো এমপ্লয়ের এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা, মানে এমপ্লয় আইডিটাও পরপর এন্ট্রি হয়ে যাচ্ছে। আবার কেউ এখানে নাম এন্ট্রিগুলো একটা এক্সাম্পল হিসেবে নাম দিলাম, যখনই এন্ট্রি মারছি দেখো এখানে 3 অটোমেটিকলি চলে আসছে এবং এখানে টাইমটা শো করছে। আগেরটা কত ছিল? 9:17:07, দেখো 9:17:24। তার মানে কি এটাও টাইমটা পরিবর্তন হচ্ছে, যখনই আমি এন্ট্রি মারছি সঙ্গে সঙ্গে টাইমটা আপডেট হচ্ছে। এবং ডেটটা তো সারাদিনে একটাই ডেট থাকে, 7ই ফেব্রুয়ারি 2024। তো এই যে সেট আপটা একটা ফর্মুলার সাহায্যে সেট আপ করেছি, খুব সুন্দর লাগছে তাই না? তো আজকে এই ফর্মুলা সেট আপটাই তোমাদেরকে দেখাবো। তো এতক্ষণ পর্যন্ত আমি থিওরিটা বোঝালাম, এবার যাই প্র্যাকটিক্যালে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা কিন্তু ব্ল্যাঙ্ক শো করে গেল, তাই না? তো সেইভাবেই আমার ফর্মুলা সেট করা আছে যে এগুলোতে ব্ল্যাঙ্ক থাকলে এগুলো সমস্ত ব্ল্যাঙ্ক শো করবে। আবার যখন আমি এন্ট্রি মারবো তখন অটোমেটিকলি দেখো সব কিছু শো করছে। তো এটাই আজকে আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাকে ডিলিট করলাম এবং এখানে যেহেতু ফর্মুলা সেট আপ করা আছে এগুলোকেও ডিলিট করে দিলাম। ওকে, দিয়ে ডিলিট করিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরিটা করেছি। প্রথমে আসি এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি সিরিয়াল নাম্বারের মতনই চলবে, 1 2 3 4 5 6 করে অটোমেটিকলি আসবে। তো অটোমেটিকলি আনার জন্য কি করতে হবে, আমাকে ইফ কন্ডিশন দিতে হবে। তো প্রথমে আমি ইকুয়াল চিহ্ন দেব, ইফ ইফ। আচ্ছা, আমি একটু জুম করে দিই কারণ হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। তো আশা করছি এবার তোমাদের দেখতে অসুবিধা হবে না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি প্রথমে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে ইফ দেবো। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে এই ঘরটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্ক শো করবে, তাই না? তাহলে এই ঘরের সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল ডবল কোটেশন শুরু করব, কিছু না লিখে বা ডবল কোটেশন শেষ করবো। মানে ডবল কোটেশন শুরু শেষ মানে তার মাঝখানে যদি কিছু না রাখি তাহলে এটাকে ব্ল্যাঙ্ক হিসেবে শো করবে। তার মানে H3 যদি ব্ল্যাঙ্কের সমান হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরেও আবার একটা ব্ল্যাঙ্ক থাকবে, মানে ডবল কোটেশন শুরু শেষ করলাম, কিচ্ছু দিলাম না। তার মানে এটা যদি ব্ল্যাঙ্ক থাকে অবশ্যই ব্ল্যাঙ্ক শো করবে। আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে ফলস ভ্যালুতে যাবে। তখন আমি কি করব, রো রো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এই রো ফর্মুলাটা কেন ইউজ করলাম, কারণ রো ফর্মুলাটা ইউজ করলে এখানে সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি চলে আসে। তো এখানে রোটা যে শুরু করলাম এবং শুরু শেষ করলাম, এখানে কিন্তু 1 নম্বর রো থেকে শুরু করবে, তাই না? তো 1 নম্বর রো থেকে শুরু করবে বলতে এই মুহূর্তে এটা যত নম্বর রোয়ে আছে সেই নম্বর রোটাকে কি করবে, কালেক্ট করে নেবে। তার মানে এখানে যদি আমি ব্র্যাকেট শেষ করি, এন্টার মারি, এই মুহূর্তে এখানে ব্ল্যাঙ্ক শো করছে কারণ এখানে কিচ্ছু নেই, কারণ আমার ফর্মুলাটাই দেওয়া ছিল এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে এখানে কিচ্ছু শো করবে না। যখনই আমি এন্টার মারছি দেখো 3 শো করছে। কেন 3 শো করছে? কারণ এটা রো নাম্বার ওয়াইজ, কারণ রো ফর্মুলাটাকে ইউজ করেছি, তার জন্য রোতে কত নম্বর রোয়ে আছে, 3 নম্বর রোয়ে, এই জন্য 3 নম্বর রোটায় 3 নম্বর আইডি হিসেবে শো করছে। আমি চাইছি এখানে 1 নম্বর থেকে শুরু হবে। তাহলে এটাকে কিভাবে করব, এরপর ডবল কোটেশন দিয়ে রো এর যে ফার্স্ট ব্র্যাকেট শুরুর পরে -2, তার মানে 3 থেকে -2 বাদ দিলে কত হয়, 1 থাকে। তারপর এন্টার মারলাম, 1 চলে এলো। এরপর এটাকে ড্র্যাগ করে যখন আমি টেনে দেব তখন কিন্তু যাই এন্ট্রি মারি তারপর 2 আসছে, কেন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু -2 করা আছে। দেখো -2 করা আছে। তো বুঝতে পারলে মানে তার মানে কি, এখানে যত নম্বর রয়ে যাবে তার থেকে -2 করে 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 সে কিন্তু অটোমেটিকলি নেবে। তার মানে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটায় যে আমার এই সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে। যখন এই মুহূর্তে এখানে আমার প্রেস হয়ে গেছে, ধর এই মুহূর্তে দেখো ব্ল্যাঙ্ক আছে, তার মানে ব্ল্যাঙ্ক শো করছে, সেটাই ফর্মুলাতে দেওয়া আছে। এই স্ত্রীর ঘরটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই ব্ল্যাঙ্ক শো করবে। আর যদি কিছু এন্ট্রি থাকে তাহলে তখন রো নাম্বারটা শো করবে, মানে সিরিয়াল নাম্বারটা শো করবে। ওকে, তার মানে এখানে কিছু একটা এন্ট্রি মেরে দিলাম, দেখো সিরিয়াল নাম্বার শো করছে, এটাই হচ্ছে এর ফর্মুলা। হলো, এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসি এন্ট্রি টাইম। এখানে কিছু নাম এন্ট্রি করলে তবে এখানে আপডেট এন্ট্রিটা শো করবে, টাইমটা শো করবে। তার জন্য আমি ফর্মুলা দেব ইকুয়াল, আবার ইফ দেব। ইফ দিয়ে প্রথমে আমাকে দেখতে হবে যে এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তখন ব্ল্যাঙ্ক থাকতে হবে। তাহলে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এই ঘরটা
যদি ব্ল্যাঙ্ক থাকে মানে ডবল কোটেশন শুরু আর শেষ করে দিলাম, তার মানে এটা ব্ল্যাঙ্ক, তার মাঝখানে কিচ্ছু নেই, তাহলে কমা দিয়ে আমার শো করবে ব্ল্যাঙ্ক। এই জন্য ডবল কোটেশন শুরু আর শেষ করে দিলাম, তার মাঝখানে কিচ্ছু দিলাম না, তার মানে কি এটা যখন ব্ল্যাঙ্ক হবে তখন এই ঘরটাও ব্ল্যাঙ্ক শো করবে। আর যদি কিছু নাম এন্ট্রি থাকে তখন আমি নাও চালিয়ে দিতে পারি। নাও মানে এখানে নাওটা হচ্ছে টাইমের মতন কাজ করে, টাইম বা ডেটকে শো করায়। তো টাইম আর ডেটকে শো করায়, তার জন্য নাওকে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারলাম। তো এই মুহূর্তে এখানে ব্ল্যাঙ্ক শো করছে, দেখো যখনই আমি নাম এন্ট্রি মারছি তখন টাইমটা শো করছে। তবে এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই জায়গাটা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। যদি ফরম্যাট না চেঞ্জ করো, যদি জেনারেলে থাকে তাকে গেলে আমি জেনারেল করে দেখাই, তাহলে এইভাবে কোডে শো করবে। তো তার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করে কি করবে, এখানে অ্যারোতে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটে গিয়ে এখানে টাইমে কনভার্ট করে নেবে। টাইমে কনভার্ট করার পরে এখানে এই ফরম্যাটটা চুজ করে নেবে। আমি ফরম্যাটটা ধরো 1 ঘন্টা, ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং AM PM শো করবে। এই যেটা আমি সিলেক্ট করলাম সেটাই তোমরা সিলেক্ট করবে, দিয়ে ওকে মারবে, তবেই কিন্তু এটা আসবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, নাহলে কিন্তু কোড হিসেবে আসবে। ওকে, তো আমার টাইম শো করছে। কিন্তু এখানে আমি যদি এর পরের ঘরটায় আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, একবার টেনেছি কিনা মনে নেই যদিও, তো আরেকবার টেনে দিলাম। ওকে, দেখো টানার পরে আবার টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ধরো আমি এখানে কিছু লিখলাম, ধরো আরেকজন কারোর নাম, একটা এক্সাম্পল হিসেবে দেখলাম, তো এন্টার মারছি, সঙ্গে সঙ্গে উপরেরটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো নিচেরটা যখনই টাইমটা আপডেট হচ্ছে, উপরেরটাও তার সঙ্গে একসঙ্গে আপডেট হয়ে যাচ্ছে। আবার ধরো সাপোজ এখানে মারলাম, এন্টার মারলাম, দেখো সবগুলোতে আপডেট হচ্ছে। এটাও তো আমার কিন্তু চলবে না। আমার যে সুমন ধরো ফার্স্ট এমপ্লয়, তার যে টাইমটা সেই টাইমটাই কিন্তু থেকে যাওয়ার কথা, তো থাকেনি। তার জন্য আমাকে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। এটা এতটা সহজ নয় যতটা সহজ মনে হচ্ছে যে নাও ফর্মুলা লাগিয়ে দিলাম তো আমাকে টাইম নিয়ে নিল না। এখানে কিন্তু আবার একটা ইফ কন্ডিশন আমাকে লাগাতে হবে। তো প্রথমেরটা আমার এটা ঠিক আছে যে এটা ব্ল্যাঙ্ক থাকলে অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? সেই ফর্মুলা অনুযায়ী ঠিক আছে। তারপরে আমি এখানে আরেকটা ইফ কন্ডিশন লাগাবো। ইফ কন্ডিশন লাগানোর পরে আমি কি করব, এই যে এন্ট্রি টাইমটা এই ঘরের সেলটাকে সিলেক্ট করব। এই ঘরের সেলটাকে সিলেক্ট করতে হলে তোমাকে সেলটা বসাতে হবে, কারণ এখানে আমাদের ফর্মুলাটা চলছে, সেলটা সিলেক্ট করতে পারছি না। তাহলে I3 ঘর, এটা দেখো, এটা I, এখানে 3, তার মানে এই যে এন্ট্রি টাইমের সেলটা I3, আমি I3 বসিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এই নিজস্ব সেলটাকে সিলেক্ট করে নিল। এবার আমি দিলাম ইকুয়াল টু, যদি এই সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে, এই সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তার মানে ডবল কোটেশন শুরু করব, কিচ্ছু না টাইপ করে আবার ডবল কোটেশন শেষ করে দেবো। তার মানে I3 ঘরটা যদি ব্ল্যাঙ্ক থাকে তখনই আমি নাওটাকে অ্যাপ্লাই করব। নাওটাকে অ্যাপ্লাই করে শুরু শেষ করব, দিলে টাইম আসবে। মানে এই ঘরটা যখনই আমার ফাঁকা থাকবে তখনই শুধুমাত্র নাওটা, তার দিলে কি হয়, পরের ঘরে যখন আমার এন্ট্রিটা বসবে তখন কিন্তু এটা আর পরিবর্তন হবে না, তাই না? তো এটা যখন আমার ফাঁকা থাকবে তখন যখনই এন্ট্রি মারছি পরেরটা কিন্তু ফাঁকা হিসেবে শো করছে, ফাঁকা হলে তখন কি আর পরিবর্তন হবে, তখন কিন্তু নাওটা থেকে যাবে, তাই না? আর যদি না থাকে তাহলে আবার I3 ঘরটাকেই বসিয়ে দেবো, দিলে I3 ঘরের যে মানটা থাকবে সেটা অপরিবর্তিত থেকে যাবে। মানে যদি দেখো আরেকবার বোঝানোর চেষ্টা করি, I3 ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে নাও টাইম সেই টাইমটাই থাকলো। আর যদি না থাকে ফাঁকা, মানে যদি আমার ফাঁকা থাকে, যদি না থাকে তখন I3টাই শো করবে, তার মানে আমার টাইমটা আর পরিবর্তন হবে না, I3টাকেই শো করিয়ে দিলাম। আর ব্র্যাকেট শেষ করলাম, আরেকটা ব্র্যাকেট শেষ করে দিলাম, যতক্ষণ না কালো ব্র্যাকেটটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট শেষ করতে, কারণ কালোটাই শুরুতে থাকে, এখানে একটা শুরু হয়েছিল আর এটা দ্বিতীয়, তো প্রথমেটা শেষ করলাম তারপরে দ্বিতীয়টা শেষ করলাম। এবার এন্ট্রি মারলাম, হয়েছে। প্রথমে কিন্তু 12টা শো করছে, এটা কিন্তু ভুল শো করছে, তখন তোমাকে একবার আপডেট করে নিতে হবে। এটাকে ডিলিট করে আর একবার সুমন বসিয়ে দিই। ওকে, দেখো এবার টাইমটা ঠিক আছে। এরপরে এটাকে আমি যখন ড্র্যাগ করে নিচের দিকে টানবো, এইবার ম্যাজিকটা দেখো, এখানে যখন আমি নীলু মারছি, ওকে, তখন কিন্তু দেখো 9টা 25 21 সেকেন্ড, এটা 11 সেকেন্ড, এটা 21 সেকেন্ড, কিন্তু আর কিন্তু ওপরেরটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়, যেটা আগে প্রবলেমটা ফেস হচ্ছিল। যেহেতু আমি আবার একটা ইফ কন্ডিশন দিয়ে লজিকটা চালিয়ে দিয়েছি। আবার দেখো এখানে ধরো কিছু একটা নাম লিখলাম, এটা এক্সাম্পল হিসেবে, যখনই এন্ট্রি মারছি এখানে 3 চেঞ্জ হচ্ছে, এখানে দেখো টাইমের সঙ্গে সেকেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানে যখনই আমার 1 মিনিট কভার হয়ে যাবে তখন কিন্তু 26 মিনিটেও হয়ে যাবে, কিন্তু এগুলো পরিবর্তন হবে না। দেখো সেকেন্ডগুলো পরিবর্তন হচ্ছে, এটা 11টাই ছিল, এটা 21 সেকেন্ডে, এটা 37 সেকেন্ড, এতক্ষণ নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। দেখি এন্টার মারি, দেখো না এখনো হয়নি, আরো 8 সেকেন্ড বাকি আছে। তো আরেকটা এন্ট্রি মারি, এই দেখো 59 সেকেন্ড, আর একটা মারলাম, দেখো 26 মানে কোনোটাই কিন্তু পরিবর্তন, যে যখন এন্ট্রি হয়েছে তখনই তার এন্ট্রি টাইমটাই শো করছে, সবগুলোই পরিবর্তন আছে, কারণ যে প্রত্যেকেই যখন ঢুকছে তখনই তাদের টাইমটা শো করছে। তো এটাতে আমার কি হলো, সুবিধা হলো, আমার টাইমটা আর পরিবর্তন হয়ে গেল না,
তো আগের ফর্মুলাটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছিলো, মানে নিচেটা পরিবর্তন হলে উপরটাও পরিবর্তন হয়ে যাচ্ছিলো। এরপরে এন্ট্রি ডেটটাও সেম, এখানে একটু পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু এর আর এর ফর্মুলা সেম হলেও এখানে শুধুমাত্র ডেটে তোমাকে ফরম্যাটটাকে কনভার্ট করে দিতে হবে। এটা টাইমের ফরম্যাটে কনভার্ট করেছিল, আর ডেটের ফরম্যাটে কনভার্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে এই যে ড্রপডাউন মেনুতে গিয়ে এই যে তোমার নাম্বারের যে ড্রপডাউন মেনুটা যেটা হোম মেনুর ভেতরে থাকে, সেই ড্রপডাউন মেনুতে ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করবে, দিয়ে এখানে ডেটটা সিলেক্ট করার পরে তুমি তোমার পছন্দের মতন ডেটটা নেবে, মানে কোন ডেটটা শো করবে। আমি চাইছি ধরো মার্চ মাস এরকম লেখা থাকবে, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম শো করবে, তারিখ শো করবে, ইয়ার শো করবে, এটাকে ওকে করে দেবে। ওকে, কেননা দুটোরই কিন্তু ফর্মুলা সেই নাও ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলেই কিন্তু আমার ডেট টাইম চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, দিলে কি হয় এখানে টাইম শো করছে, এখানে ডেটটা শো করবে। দিয়ে আমি আবার সেম ফর্মুলা ইউজ করব, ইকুয়াল ইফ দেবো ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথমে আবার এই ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে এই সেল মানে যে না এমপ্লয়ি নেমের ঘরটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু আমি কি করলাম ব্ল্যাঙ্ক শো করলাম, মানে ডবল কোটেশন শুরু কিছু না টাইপ করে আবার ডবল কোটেশন শেষ। তার মানে কি এই ঘরটা এমপ্লয়ি নেমটা যদি কিছু না থাকে তাহলে কমা দিয়ে, তাহলে এখানেও কিছু থাকবে না, তার জন্য ডবল কোটেশন শুরু কিছু না দিয়ে শেষ করে দিলাম, তার মানে এখানে ব্ল্যাঙ্ক শো করবে। ওকে, কমা দিলাম, তারপরে নাও না চালিয়ে ইফ কন্ডিশন, নাও চালালে কিন্তু এই মুহূর্তে প্রথম ডেটটা শো করবে, তারপরে কিন্তু যতগুলো পরিবর্তন হবে সেগুলোও কিন্তু পরিবর্তন হতে থাকবে, তাই না? তার জন্য আমি এখানে কি দেবো, আবার ইফ কন্ডিশন দেবো, ফার্স্ট ব্র্যাকেট শুরু দেবো, শুরু দিয়ে কি করব, এই নিজস্ব সেলটা মানে J3 ঘরটাকে সিলেক্ট করতে হবে। J3 ঘরটা আমি সিলেক্ট করতে পারবো না, তার জন্য J3 টাইপ করে দেবো, অটোমেটিকলি তার নিজের ঘরটাকে সিলেক্ট করে নিচ্ছে। কমা দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে ডবল কোটেশন শুরু ব্ল্যাঙ্ক দিয়ে, মানে কিছু না টাইপ করে আবার ডবল কোটেশন শেষ করে কমা দিয়ে নাও চালিয়ে দেবো, নাও মানে আমার ফর্মুলাটাকে চালিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু, যেহেতু টাইম আর ডেটের একই ফর্মুলা, শুধুমাত্র ফরম্যাট চেঞ্জ করে দিলেই এখানে টাইমের পরিবর্তে ডেট চলে আসবে। ওকে, আর এই ফলস ভ্যালুটা যদি ফলস থাকে কমা দিয়ে আবার একবার J3 মেরে দেবো, মানে এই ঘরের যে ডেটাটা থাকবে সেটাই থাকবে। ওকে, তারপরে ব্র্যাকেট শেষ করলাম, আবার একটা ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম, দেখো চলে এসে প্রথমেটা একটু ভুল দেখাবেই, তারপরে তুমি ড্র্যাগ করে একবার টেনে নাও, তারপরে একবার শুধুমাত্র এটাকে ডিলিট করে আর একবার টাইপ করে নেবে, দেখো অটোমেটিকলি চলে এসছে। তাহলে এন্ট্রি টাইম এবং এন্ট্রি ডেটটা ঠিকঠাক চলে এসছে, আজকে 7ই ফেব্রুয়ারি 2024, এটাও টাইমটাও ঠিকঠাক এসে দেখো 9টা 39 মিনিট। তারপরে যখন আমি নীলু মারি, নীলু দাস, দেখো তারপরে দেখো এটাও পরিবর্তন হয়েছে, টাইম পরিবর্তন 6 সেকেন্ড ছিল, এটা 19 সেকেন্ড হয়ে গেছে। যেহেতু প্রত্যেক দিনের একটাই তারিখ থাকে তাহলে এটা কিন্তু অপরিবর্তিতই থাকবে, তো পরিবর্তন হবে না, কেননা এটা তো টাইম, কারণ তার পরের দিন যখন তুমি এন্ট্রি মারবে তখন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মানে আজকে আমার 7 তারিখ, যদি কালকে এখানে আমি এন্ট্রি মারি তখন এটা কিন্তু 8 তারিখ শো করবে, তবে এগুলো চেঞ্জ হবে না, এগুলো 7 তারিখেই থাকবে। আবার দেখো ধরো আমি কিছু একটা দিলাম, ধরো সুজিত, ওকে, এন্টার মারলাম, দেখো এখানে সেকেন্ডের পরিবর্তন হচ্ছে, তাই না? তো এইটাই হচ্ছে আজকের ফর্মুলা। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে, তবে আর একটু আমি ওয়েট করে তোমাকে দেখাচ্ছি আরও চেঞ্জ হয় কিনা। ধরো সাপোজ সাবিত্রী, এন্টার মারলাম, দেখো মিনিটও চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার সেকেন্ডটা, কারণ একটু টাইম তো লাগবে, মিনিটটা 1 মিনিট কমপ্লিট হতে। 29 সেকেন্ড ছিল, সরি সেখান থেকে 29 মিনিট ছিল, সেখান থেকে 30 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট পিছিয়ে গেল, এবং এটা 7ই ফেব্রুয়ারি আজকের দিনে যেহেতু এন্ট্রি করছি। তো এটাই হচ্ছে অটোমেটিকলি, মানে এমপ্লয়ি আসছে তাদের নাম এন্ট্রি হচ্ছে, তাদের এন্ট্রি টাইম অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাচ্ছে, এবং এন্ট্রি ডেটটাও অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাচ্ছে, এবং তার এমপ্লয়ি আইডিটাও, মানে এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ি আইডি না, সিরিয়াল নাম্বারটা দিলে বা সিরিয়াল নাম্বার দিলে আরও ভালো হয়। তো এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করো, যাতে আমি পরবর্তীকালে তোমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আনতে আরও উদ্যোগী হই। অসংখ্য ধন্যবাদ, বাই।